হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই এম নূরে আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। এএনএম জিএনএম 2025 এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং ইতিমধ্যে আমাদের এক্সাম অ্যালবাম থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন সরকারি কলেজে সিট পেয়ে গেছে। তো এরকমই আমাদের সঙ্গে আজকে দুজন ছাত্রী রয়েছে, শাশ্বতী দাস আর শ্রাবণী দাস। ওরা দুজনেই বোন এবং ওরা দুজনেই এবছর সফল হয়েছে। একজন এএনএম এ সিলেক্টেড হয়েছে আর একজন জিএনএম এ সাগর দত্ত মেডিকেল কলেজে সিলেক্টেড হয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে ওদের কাছ থেকে শুনবো যে ওরা কিভাবে প্রিপারেশন নিয়েছিল, কোন বিষয়টা কিভাবে পড়েছে, ওদের কোনো স্ট্র্যাটেজি, এবং যারা এর পরের বছর পরীক্ষা দেবে তাদেরকে ওরা কি সাজেশন দিতে চায়। তো আমরা আগে ওদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে নিই। তো শাশ্বতী, তুমি যদি একটু ইন্ট্রোডিউস করো, তোমার র্যাঙ্ক কত ছিল, কত স্কোর? হ্যাঁ ম্যাম, আমি শাশ্বতী দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে। আচ্ছা। আমার এবারে র্যাঙ্ক হয়েছে 734 এএনএম র্যাঙ্ক এবং 754 জিএনএম র্যাঙ্ক। আমার স্কোর হয়েছিল 80.83। হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি যে ওর এবছর স্কোর হয়েছে 80.83, জিএনএম এর র্যাঙ্ক হয়েছে 754, আর এএনএম এর র্যাঙ্ক হয়েছে 734। তাই তো? অনেক হ্যাঁ অনেক ম্যাম। শুভেচ্ছা তোমাদের দুজনকেই। তোমাদের দুই বোনকে, একই পরিবার থেকে দুই বোন সিলেক্টেড হয়েছে, এটা খুব বড় একটা বিষয়। তোমাদের পরিবারের কাছেও খুব গর্বের এবং খুব আনন্দের। আচ্ছা, এবারে আমি আসবো শ্রাবণীর কাছে। শ্রাবণী, তুমি যদি ইন্ট্রোডিউস করো। হ্যাঁ ম্যাম, আমি শ্রাবণী দাস, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাথর প্রতিমা ব্লকের। আমি একজন বিবাহিত। আচ্ছা। আমার 3 বছরের মেয়েও আছে, কিন্তু তবু আমি আমার জার্নিটা চালিয়েছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এক্সাম অ্যালবামের জন্য। আর আমার র্যাঙ্ক হয়েছে 3782। আমি এখন সাগর দত্ত মেডিকেল কলেজে জিএনএম এ সিট পেয়েছি। বাহ, খুব ভালো। আচ্ছা, তো শাশ্বতী, তুমি যদি বলো তুমি কবে থেকে এটা শুরু করেছিলে, আর তোমার এইচএস এর পর তুমি কি করেছো, এন্ড দেন কিভাবে এই রাস্তায় আসলে? ম্যাম, আমি আগে এক্সাম দিয়েছিলাম 2023 সালে। আচ্ছা। তখন আমার র্যাঙ্ক হয়েছিল 8,000 সামথিং। তো আচ্ছা। তখন আমি স্পট কাউন্সেলিং পর্যন্ত গেছিলাম, কিন্তু কোনো রকম মানে কোনো দু সিট হাজার পাইনি। চব্বিশ সালের বলছো? 23-এ, 23 মার্চ? 2024-এ এক্সাম দিইনি আমি। আচ্ছা। তো তার মাঝখানে আমি 2017-তে উচ্চ মাধ্যমিক দিয়েছি এবং তারপরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড করেছি। 2024-এ কমপ্লিট করেছি এবং তারপর পুরো 1 বছর টানা আমি এই এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং প্রতিদিন একটা রুটিন রাখতাম। সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা বিষয় পড়তাম, আপনাদের ক্লাস করতাম। যদিও ক্লাসে প্রথম থেকে আমি অ্যাডমিশন নিতে পারিনি, 1 মাস দেরি হয়েছিল আমার অ্যাডমিশন নিতে। এবং যে রেকর্ডিং ক্লাসগুলো ছিল সেগুলো কমপ্লিট করে তারপর আমি লাইভ ক্লাসগুলো শুরু করতাম। কখনো আর ক্লাস মিস করতাম না এবং যা পড়া দিত ওগুলো রেগুলার পড়া করতাম। যে পিডিএফ দিত ওগুলো আমি সব খাতায় নোট করেছিলাম এবং বারবার রিভিশন দিতাম। আর বই তো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যে বই ছিল, দুটো বই 9-10-এর টেক্সট বই? পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়েছিল। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা লাইন একদম খুঁটিয়ে পড়তে হয়েছিল এবং প্রশ্ন উত্তর সব করতে হয়েছিল। এমসিকিউ যেহেতু আমাদের, তার হুম। জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়েছিল, মক টেস্টও প্রচুর দিতে হয়েছিল। আচ্ছা, আর তোমার তো ধরে নাও যে এইচএস এ আর্টস ছিল বললে, তো তুমি তোমার অঙ্ক বা অন্যান্য সাবজেক্টে কোনো সমস্যা হয়নি ট্যাকেল করতে? হ্যাঁ ম্যাম, যেহেতু আর্টসের স্টুডেন্ট, তো এটা যেহেতু পুরোটাই প্রায় সায়েন্সের ওপরে হচ্ছে, হুম। সমস্যা হচ্ছিল। কিন্তু আমি বলবো এখানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের ব্যাপার নয়, যে একদম চেষ্টা করবে সেই পারবে। একদম একদম। যার যেটা ঠিক। মনে হচ্ছে যে আমার এই জায়গাটা অসুবিধা, সে সেই জায়গাটা যদি ক্লিয়ার করে নিতে পারে। এখন প্রচুর যেহেতু অনলাইনে সোর্স সব জায়গা থেকে, আর আপনারা তো হেল্প করছেনই, এবং আপনাদের কথা মতো গাইডেন্স অনুযায়ী কেউ যদি চলতে পারে, সে অবশ্যই পেতে পারবে। আচ্ছা। আচ্ছা শ্রাবণী, তুমি যদি বলো। ম্যাম, আমি প্রথমে বলবো যে আমিও প্রথমে অ্যাডমিশন নিতে পারিনি, আমি 3 মাস পর নিয়েছিলাম। আচ্ছা। কিন্তু ম্যাম, আপনাদের এই এক্সাম অ্যালবামের একটা সুবিধা কি, এখানে রেকর্ডিং ক্লাস পাওয়া যায়। প্লাস কি হয়, যেখানে আটকে যাচ্ছে সেটা আমি আবার রিভিশন এভাবে দেখতে পারি। তার জন্য আমি প্রতিদিন লাইভ ক্লাসও করেছি। তারপর যেগুলো আমার বাকি ছিল 3 মাসের, সেগুলো আমি রেকর্ডিং করে এগিয়ে গেছি। আমি বলবো আমি তো
অনেকটা দেরি করে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু সবাইকে বলবো এখন থেকে অ্যাডমিশন নিতে। আর এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম এক্সাম অ্যালবাম। ম্যাম আমি এই প্রথম ফার্স্ট টাইম দিয়েছি এবং ফার্স্ট টাইম পেয়ে গেছি ম্যাম, শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনাদের স্যার, আমাদের এই স্যার ম্যামরা এত গাইড করেছে আমাদেরকে, মানে আমি একজন, আমার সংসার আছে তারপরেও আমি পেরেছি। তো আমি বলবো আর সবাইও পারবে এখানে। আমার আর জাস্ট একটা এখানে জানার আছে, তোমার ইউ আর ম্যারিড, তো তোমার বিবাহিত জীবন, তোমার একটা সংসার আছে, তোমার একটা সন্তান আছে, তো এত কিছু সামলে কিভাবে তুমি পেরেছো? কারণ অনেকে আছে যারা আনম্যারিড, যাদের হয়তো সেরকম কোনো চাপ নেই, পড়াশোনাটাই মেইন ফোকাস, তারা পারছে না। তো তুমি কি করে এই আমি জিনিসটা বলছি ম্যাম পারলে? ওরা আরো, কারণ আমাদের এই এক্সাম অ্যালবাম অ্যাপের যে রুটিনটা ছিল, ক্লাস রুটিনটা খুব সুন্দর ছিল ম্যাম, কোনো অসুবিধা হয়নি পড়াশোনা করতে। মানে ম্যামরা যেমন টাইম দিয়ে করিয়েছে, রুটিনটাও খুব সুন্দর, আমি পিডিএফ পেয়ে যেতাম, রেকর্ডিং ক্লাস পেতাম। বা এমনও হয়েছে ধরুন ক্লাস ম্যাম করিয়েছে, পরে ডাউট ক্লিয়ারিংও ক্লাস হয় এই এক্সাম অ্যালবামে। কারো কোনো ডাউট থাকলে এখানে স্যার ম্যামরা ক্লিয়ার করে দেয়। তারপর ম্যামরা, পিয়ালি ম্যাম আপনি এত ভাবে আমাদের মোটিভেশন করেছে, কেউ যদি বলে যে আমরা পড়াশোনা করবো না, জোর করে করিয়েছেন ম্যাম আপনারা, আপনাদের জন্য পেরেছি। মানে এখানে ম্যামরা প্রচুর মোটিভেশন করেছে, রাত জেগে পিডিএফ বানিয়েছে আমাদের জন্য পরীক্ষার। আমার মনে আছে ম্যাম পরীক্ষার দুদিন আগে পর্যন্ত কত রাত পর্যন্ত জিকের ক্লাস, আপনারা 8 ঘন্টা, কখন 10 ঘন্টা করে ক্লাস করিয়েছেন ইউটিউবে, আমরা জানি ম্যাম। এগুলো মানে আমাদের সত্যি অনেক সাফল্য হয়েছে ম্যাম। এটা শুধু এক্সাম অ্যালবামের জন্য আমি সমস্ত স্টুডেন্টদের বলবো যারা করেনি কিংবা করবে, আমি বলবো যে যারা একদম ম্যারিড নয়, এইচএস দিয়েছো, তারা চলে এসো এখানে, একদম ভালো একটা প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি আমি তোমার তো আমি প্রথম দিন পেরেছি, ওরাও পারবে। আমি ফার্স্ট একদম টাইম এই এএনএম জিএনএম পরীক্ষা দিলাম। একদম, তো ও প্রথম অ্যাটেম্প্ট অ্যান্ড শি ইজ ম্যারিড, ঠিক আছে? এত কিছুর পরে ও টাইম ম্যানেজ করেছে, ও ক্লাস করেছে, সমস্ত নোটস লিখেছে, রিভাইজ দিয়েছে, ম্যারাথন ক্লাস করেছে। তো আমার মনে হয় শি ইজ অ্যান ইন্সপিরেশন আমাদের কাছে যারা দেখছে, অনেকেই, যে এত কিছু সামলেও পারা যায়। তারপর ফার্স্ট অ্যাটেম্পটে, অনেকে তো ফার্স্ট পারে না, সেকেন্ড পারে না, থার্ড ফোর্থে গিয়ে পারছে। তো আহ চেষ্টা, যদি কেউ ম্যাম ইচ্ছা শক্তি হ্যাঁ থাকে, আমি তাহলে সম্ভব। গ্র্যাজুয়েশন, হ্যাঁ ম্যাম আমি প্রথম গ্র্যাজুয়েশন দিয়ে বিএড করে আমরা দুমনেই এসএসসি দিয়েছি ম্যাম। তো বৃষ্টিকে ভরসা করতে পারছি না, তার জন্য আমরা এই লাইনে এসেছি, নার্সিং এ এসেছি। আচ্ছা 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 দুজনেই এসএসসি এক্সামে থাকছি। আচ্ছা। শাশ্বতী বলছিল যে ও তোমাকে এখানে বলতে পারো যে আমাদের ব্যাপারটা জানিয়েছে যে তুই এখানে ভর্তি হ, দিদি তুইও পড়। শাশ্বতী হ্যাঁ ম্যাম, ছোট, হ্যাঁ আর আমি তুমি হচ্ছে বড়। বুঝতে পেরেছি। ওকে ভীষণভাবে হ্যাঁ এতে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হয়েছে, সব সময় গাইড অনেক করেছে গাইড, কোনটা পড়তে হবে না আমাকে পড়তে অনেক হবে। গাইড। তো তোমরা কি গ্রুপ, তোমরা তো একই ব্যাচে ছিলে তাই না? আমাদের বিলিভার ব্যাচেই পড়তে, তোমার লিভার ব্যাচে কন্টেন্ট তো ছিলাম। সেমই ছিল তোমাদের। হ্যাঁ তো তোমাদের এরকম হতো ম্যাম, দুজনে মিলে গ্রুপ স্টাডি, ম্যাম আমরা আগের বলবে ব্যাচে, দিদিকে, এই তুই খেয়েছিস, তুমি জিজ্ঞেস আপনার করছো এই বায়োলজি ক্লাসটা করেছিস? অ্যালবামে, হ্যাঁ হ্যাঁ এরকম হতো তোমাদের কখনো? ম্যাম আরেকটা কি, আপনাদের এই এক্সাম অ্যালবামের আগের স্টুডেন্ট আমার বাড়ির পাশে একজন মেয়ে, আপনাদের এক কথা বলেন, ও কিন্তু প্রীতিলতা, আর ও প্রথম পেয়েছিল ওখান থেকে। হ্যাঁ, ওটা ও আমি হ্যাঁ বলতে হ্যাঁ পারবো, হ্যাঁ, ওর কাছ থেকে প্রীতিলতা বলে জানতে একটা পেরেছি মেয়ে আমার ছিল। বাবা। হ্যাঁ তো ম্যাম, ওর কাছ থেকে আমার বাবা জেনেছি। ওর কাছ থেকে জেনে আমাদের। আচ্ছা, মানে প্রীতিলতার কাছ থেকে তোমার বাবা জানতে পেরেছিল আমাদের ব্যাপারে, এক্সাম অ্যালবামের ব্যাপারে, দেন তোমরা জানতে পেরেছিলে। হ্যাঁ তারপর শাশুড়ি তোমাকে বলছে দিদি তুইও পড়। আমরা এরকম করবো যে আরো হাউ আমরাও কিউট। চাইছি যে এরকম আরো স্টুডেন্ট আমাদের কাছে আরো আসুক ম্যাম। অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সবার ভবিষ্যৎটা তৈরি হতে পারে। আমি বলবো এখানে সবাই আসুক। থ্যাংক ইউ ম্যামরা সো তো মানে মাচ। ভীষণ ভাবে পড়ায়, মানে পড়ায় না ম্যাম, শুধু মানে পড়ানোর ছলে কিভাবে বুঝতে হবে প্রত্যেকটা জিনিস পড়া ধরতে, আপনারা যে পড়াতেন পরের দিন কিন্তু পড়াটা রিভাইজ করাতেন, প্লাস পড়াটা ধরতেন, জিকে কে প্রত্যেকটা জিনিস। আরেকটা আমাদের এক্সাম অ্যালবামে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে কি হয় প্রতিদিন একটা থেকে কুইজ হয় ম্যাম। ওটা তো হ্যাঁ আমরা অ্যাটেন্ড করতাম প্রতিদিন কুইজ গুলো, তারপর যেগুলো মক টেস্ট গুলো অ্যাটেন্ড করতাম, লাইভ ক্লাস গুলো প্রতিদিন সবাই করার চেষ্টা করলে খুব ভালো হয় ম্যাম। আচ্ছা, আর ভেরি নাইস। আমাদের এখানে কি হয় যে প্রত্যেকটা জিকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো অ্যালবামে টেলিগ্রাম গ্রুপে, যেটা সবাই ফ্রিতেই সবাই দেখতে পারে। হ্যাঁ,
আর আমাদের কমিউনিটিতে যে পোস্ট গুলো করি সেগুলো ফ্রি পিডিএফ দিয়ে দিই। এমনিতে এখন ফ্রি টেস্ট দিচ্ছি। তো অনেক কিছু চেষ্টা করছি। আচ্ছা, তো শ্রাবণী, তোমার কাছে শুনলাম। আর শাশ্বতী, তুমি যদি বলো যে তুমি কোন সাবজেক্টটা কিভাবে পড়েছিলে, এনি স্ট্র্যাটেজি? কারণ তুমি তো খুব ভালো র্যাঙ্ক করেছো দেখলাম, ভীষণই ভালো। তো মানে তুমি যে 734, মানে তোমার 1000-এর মধ্যে র্যাঙ্ক এসেছে, এটার সাফল্য কি করে? মানে এটার কোনো রহস্য? হ্যাঁ ম্যাম, প্রথমেই টাইম টেবিল তৈরি করতে হবে, আর নিজেকে এমন করতে হবে যেন পড়ার প্রতি একটা নেশা লেগে যায়, যে পড়া ছাড়া কিছু বুঝি না। একটা বছর পুরো নিজেকে সময় দিতে হবে, যতদিন হাতে সময় আছে একদম এখন থেকে লেগে পড়তে হবে। বেশি দেরি করলে হবে না, আর পরে কি হবে তা না ভেবে আজকের এখন থেকেই একদম শুরু করে দিতে হবে পুরো, আর জেদ নিয়ে লাগতে হবে একদম। সম্পূর্ণভাবে। একটা স্টুডেন্ট কমেন্ট করেছে দেখলাম আমাদের এর আগে একটা সাকসেস ভিডিওতে, যে ম্যাম ওদেরকে জিজ্ঞেস করবেন কত ঘন্টা করে পড়েছে। তো আমি জিজ্ঞেস করতে চাই যে তোমরা দুজনেই মানে কত ঘন্টা করে পড়েছিলে? ম্যাম ঘন্টা বলতে ওরকম 10 ঘন্টা হবে হয়তো। আচ্ছা, মানে ওরকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই, যখন শেষ হবে তখন হয়ে গেল, বা কখনো হয়তো 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে এখানে গেল? হ্যাঁ হ্যাঁ, প্রায় থেকে ডেলি শুরু করলে ম্যাম বলো। বলছি তেমন কোনো প্রেশার নিয়ে কিন্তু পড়ার নেই ম্যাম। এক্সাম অ্যালবামে এমন ভাবে রুটিন তৈরি যে প্রত্যেকটা পড়া প্রতিদিনের হয়ে যায়, প্রতিদিন করে নিলে ওইটা আর পরে জমে যাবে না। তাহলে লাইভ ক্লাসগুলো করলে ভালোভাবে সিলেবাস শেষ হয়। এমনকি এখানে তো আপনারা রিভিশনও করিয়েছেন আমাদের, তার জন্য হুম, আমাদের অসুবিধা হয় না। প্রথমে প্রত্যেকটা সাবজেক্টেই রিভিশন হয়েছে, তার জন্য কি হয়, প্রথম থেকে ক্লাসটা করা খুব ইম্পর্টেন্ট এখানে। আর একদম। লাইভ ক্লাসগুলো ম্যামদের কাছ থেকে ক্লিয়ার হয়ে যায় সবকিছুটা, তো ডাউট গুলো। তোমরা দুজনেই সব সুন্দরভাবে, হয়তো কোনো লাইভ ক্লাস না করতে পারলেও রেকর্ডিং দেখে নিয়েছো, যতগুলো ক্লাস ছিল আমাদের বায়োলজির, ফিজিক্যাল সায়েন্সের, ইংলিশ, ম্যাথমেটিক্স এর, সব এই 6টা সাবজেক্টের ক্লাসগুলো তোমরা ফলো করেছো, এন্ড নোটস সব ভালো করে ফলো করেছো। হ্যাঁ ম্যাম, আসলে 6টা সাবজেক্টে সবগুলোই পড়তে হবে, যে কোনোটা আমি বাদ দিয়ে দেব এমন করলে কিন্তু ভালো র্যাঙ্ক হবে না। যেটা আমি পারবো না সেটা আমাকে চেষ্টা করতে হবে। কেউ যদি গণিত বা ইংরেজিতে দুর্বল থাকে, হুম, তাও সে জায়গাগুলোকে তাকে একটু হলেও স্ট্রং হতে হবে। একদম। কোনো সাবজেক্টকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ মা, একদম। আমাদের লাইফ সায়েন্সটা তো খুব ভালো, মানে আমি বুঝতে পেরেছি। আমি আপনার কাছ থেকে পড়ে লাইফ সায়েন্সটা আমার একদম ক্লিয়ার, কারণ এবারের যে কোশ্চেন এসেছিল পুরো কনসেপচুয়াল এসেছিল। কেউ যদি মুখস্থ করে যায় কিন্তু পারবে না। আপনারা যেভাবে বুঝিয়ে দিয়েছেন তার জন্য কিন্তু মানে বুঝে পড়লে খুব ভালোভাবে সমস্ত কোশ্চেনের সলভ করা যায়। যেমন আমাদের পিয়ালি ম্যাম, ম্যাথকে কিন্তু আমি একটু ভয় পেতাম ম্যাম, পিয়ালি ম্যাম আমাদের ম্যাথটা এত সরলভাবে বুঝিয়েছেন, মানে ভালোভাবেই করা যায় ম্যাথটা খুব সুন্দর করে। আমাদের ইংলিশের ম্যামও খুব ভালো ছিলেন, উনিও খুব ভালোভাবে ইংলিশ করিয়েছেন। থ্যাংক ইউ মানে সো মাচ। কোনো সাবজেক্টে যদি ভয় থাকে এখানে এসে কিন্তু সেই ভয়টা ম্যামেরা কাটিয়ে দেন। কোনো ভয় থাকে না কোনো সাবজেক্ট নিয়ে। থ্যাংক ইউ। আর তোমরা শেষের দিকে ওএমআর প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আপনি যে 10টা লাস্টে মক টেস্ট দিয়েছিলেন পিডিএফ আকারে এবং হুম, তার উত্তরও দিয়ে দিয়েছিলেন, তো সেগুলো সব প্র্যাকটিস করেছি বারবার। আর আমি বাহ। মক টেস্ট ব্যাচও নিয়েছিলাম, সেখানেও প্রচুর মক টেস্ট দিয়েছি। বাহ, খুব ভালো। আর এবার দেখবে যে জীবন বিজ্ঞান প্রশ্নটা খুব সহজও ছিল আগের তুলনায়, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম। একটু ভালো করে পড়লেই 40-এর বেশি নাম্বার তোলাই যায় খুব সহজে, একটু হ্যাঁ পড়লেই। হ্যাঁ, একটু পড়লে হ্যাঁ। হ্যাঁ। এবার অনেকে বলে কি যে ম্যাম আমি শুধু জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞানটাই পড়বো, আমি বাকিগুলো আমার হচ্ছে না। একটু আগেই আমার একটা মেয়ের সাথে কথা হলো, ও পেয়েছে 60 পয়েন্ট সামথিং। এবার ও কি করেছে, ও বলছে যে আমি অঙ্ক আর ইংলিশ পারি না, তো আমি ওই দুটোকে বাদ দিয়ে, ওটা আমি পড়বোই না, ওই দুটোকে বাদ দিয়ে আমি পরীক্ষা দেবো, আমার কি হবে? তো না তো ম্যাম আমি এরকম যদি সেম প্রশ্ন তোমাদেরকে করতে চাই, তোমাদের কি বক্তব্য থাকবে? না ম্যাম, কারণ কোশ্চেন কিভাবে হবে আমরা জানি না। এবারে হয়তো ফিজিক্স লাইফ সায়েন্স ঠিক ছিল, কিন্তু জিকে, যেমন ধরুন জিকে আর রিজিক্যাল, এগুলো কি করেছে একটু হালকা টাফ করেছে, কিন্তু পরের বারে যদি ওগুলো সোজা করে এগুলোকে কঠিন করে দেয় তখন কিন্তু ওই স্টুডেন্টের ক্ষেত্রে অনেকটা প্রেশার হয়ে যাবে ওইখানে। তার জন্য সব সাবজেক্ট গুলো পড়া দরকার এগুলোতে। আচ্ছা। ভালো র্যাঙ্ক কোনো করতে হলে সব সাবজেক্ট সাবজেক্ট পড়তে হবে। কোনো সাবজেক্টে ভয় করা চলবে না, প্রত্যেকটা সাবজেক্ট অল্প হলেও জেনে যেতে হবে। আর ট্রু। প্রচুর পড়তে হবে বারবার, সব থেকে যেটা দরকার বারবার রিভিশন দেওয়া, এটা একদম। খুব দরকার। একদম। তো তোমরা দুজনেই টেক্সট বইও ফলো করেছিলে নিশ্চয়ই?
হ্যাঁ ম্যাম, টেক্সট বই ফলো করেছিলাম। 9 10 টেক্সট বইগুলো ম্যাম। 9-10 এর টেক্সট বই, ঠিক আছে। আচ্ছা, তোমাদের নির্দিষ্ট কোনো অথর বা কোনো পাবলিশারের বই তোমরা পড়েছো, নাকি র্যান্ডমলি যে কোনো টেক্সট বই পড়লে তোমার মনে হয় এনাফ? হ্যাঁ, সাঁতরার বই আর প্রান্তিকের বই এই দুটো পড়েছি। দুটো টেক্সট বই পড়লে আর এই এক্সামের একটা একটা ক্লাসও মিস করা যাবে না ম্যাম, কারণ একটা একটা ক্লাসে একটা করে প্রশ্ন থাকতেই পারে, থেকে যেতে পারে কোশ্চেন, ওখান থেকেই প্রশ্ন আসতে পারে ম্যাম। ওই জন্য কোনো ক্লাসগুলো যদি একটা মিস করে যাই, আমি সবসময় ভাবতাম ওখান থেকে যদি একটা কোশ্চেন আমার মিস হয়ে যায়, ওই জন্য প্রত্যেকটা ক্লাস আমি করে গেছি। আমি 3 মাস লেটে ঢুকেও রেকর্ডিং গুলো কিন্তু আমি করেছি, প্লাস তার সাথে লাইভ করে গেছি। তো তোমার লাইফের কিছু চাপ সাথে হয়েছিল, 3 মাসের রেকর্ডিং জমে গেছিল, তারপর একটু চাপ সেগুলো হয়েছিল কভার আপ করা? প্রথম 2 মাস একটু চাপ হয়েছিল, কিন্তু ওই 2 মাস হয়ে গেলে পরে অনেকটা ইজি হয়ে যাবে, আর কোনো প্রেশার থাকবে না ওইখানে, ওইটা হয়ে যাবে ম্যাম। আর আপনি বুঝলাম। যে নোটগুলো দেবেন পিডিএফ, ওগুলো যদি কেউ খাতায় তুলে নিতে পারে এবং বারবার রিভিশন দেয়, সে অনেকটা এগিয়ে যেতে পারবে। ওখানে আপনি মানে প্রত্যেকটা জিনিস শর্ট করে লিখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস ওখানে আছে। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম ডিজিজ গুলো ভালো করে করে দেওয়া, আরো সিনড্রোম ছিল। ম্যাম বলো। যেটা সবাই ফোন থেকে বের করে, আমি মনে করব ফোন থেকে না বের করে যদি নিজে হাতে লিখি, ক্লাসে যখন ম্যাম লেখায় বা পরে যদি হাতে লিখি, ওটা কি হয় অনেকটা পড়া হয়ে যায় তার সাথে। আর বের করলে কিন্তু ম্যাম এতটা পড়া হয় না। হ্যাঁ, আর তাছাড়া দেখো শুধু শুধু অনেকটা খরচাও হয়ে যায়, এতগুলো পিডিএফ, এত পিডিএফ যখন তুমি প্রিন্ট আউট বের করবে, দেখো তোমার তো অনেকটা কি বলবো অ্যামাউন্ট চলে যাবে সেখানে, তাই না? তো তার থেকে বেটার আমি নিজে লিখি, লিখতে লিখতে আমার কিছুটা পড়াও হয়ে যাবে, আমার ভালো মনেও থাকবে লং টার্মের জন্য, এটাই। আচ্ছা, আর নেক্সট ইয়ারে যারা এক্সাম দেবে, তোমরা তাদের কি সাজেশন দিতে চাও? এনি সাজেশন ফ্রম ইয়োর সাইড? নেক্সট ইয়ার কোন স্টুডেন্ট সাবজেক্টটা কিভাবে পড়লে ভালো হয়, বা এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে ফোকাস করলে ভালো হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এটা মিস করা যাবে না? আমি বলবো যেখানে প্রথমে একটা লিস্ট বানাচ্ছি যে আমাদের দেখছি যে লাইফ সায়েন্সের উপর নাম্বারটা অনেকটা বেশি, সেখানে কি হবে লাইফ সায়েন্সে আমি একটু টাইমটা বেশি দেবো, সারাদিনের মধ্যে হয়তো 2 থেকে 3 ঘন্টা লাইফ সায়েন্সের জন্য রাখবো। ফিজিক্যাল সায়েন্সেও সেম, কিন্তু প্রতিদিনের রুটিনটাতে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটা আমি রাখতাম। আচ্ছা। আর বাদ বাকি দিনগুলোকে আর যে 4টে সাবজেক্ট তার মধ্যে আজকে 2টো রাখতাম, আবার পরের দিন অন্য দিন 2টো করে রাখতাম। রাখলে কি হয় প্রতিদিন পড়াটা হয়ে যেত। কিন্তু লাইফ আর ফিজিক্যাল সায়েন্সে যেহেতু নাম্বারটা বেশি, এটা আমি প্রতিদিন পড়বো বেশি করে, আর অন্যগুলো প্র্যাকটিস করব। আর জিকেটা প্রতিদিন 1 ঘন্টা করে জিকেটা পড়লে এনাফ হয়ে যায় ম্যাম, জিকেটা। না, ট্রু, ট্রু। আর ম্যাথটা একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে যেটা হবে, ম্যাথ করায় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। একদম। পিয়ালি ম্যাম যেভাবে ম্যাথ করায়, ওটা মানে কেউ যদি মন দিয়ে সত্যি করতে চায়, তার কাছে পুরো জল হয়ে যাবে। ম্যাথ খুব খুব ভালো করে পিয়ালি ম্যাম বোঝান। আর ইংলিশে ম্যাম ওয়েঞ্জিলা ম্যাম ছিলেন, খুব ভালো পড়িয়েছেন। আর জিকেতেও ম্যাম মানে প্রত্যেকটা জিনিস ধরিয়ে ধরিয়ে পড়িয়ে দিয়েছেন, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে পড়াও ধরতেন আমাদের। থ্যাংক ইউ। আচ্ছা, শ্রাবণী, তুমি ফিউচার যারা এক্সাম দেবে, তুমি কি বলতে চাও? বলবো ম্যাম, আমি তো অনেকটা সময় কম পেয়েছি, আমার যেহেতু একটা লাইফ আছে আলাদা, পড়াশোনা ছাড়াও আমার একটা ফ্যামিলি নিয়ে আমি অনেকটা সময় বের করতে পেরেছি, কিন্তু আমি বলবো তাদেরকেও অনেকটা সময় বের করে তারা যদি একটু ভালো করে পড়াশোনা করে, আমাদের এই এক্সাম অ্যালবামের যদি স্যার ম্যামেদের গাইড মেনে চলে, তাদের কাছে কিন্তু এই এক্সামটা খুব একটা কঠিন মনে হবে না ম্যাম। শুধু একটু আপনাদের কথা শুনে গাইড মেনে চললে, প্রতিদিন ক্লাসগুলো করলে খুব একটা অসুবিধা হবে না তাদের ক্ষেত্রে। আর এখন থেকে অ্যাডমিশন আমি নিতে বলবো, কারণ অনেকটা সময় পাবে। আমাদের ক্ষেত্রে দেরি হয়েছে এক্সামটা, কিন্তু সামনে বছর 26-এ না এতটা সময় নাও পেতে পারে ওরা। হ্যাঁ, হ্যাঁ, তার ট্রু। জন্য ওরা কিন্তু প্রথম থেকে যদি ভর্তি হয়ে প্রথম থেকে যদি পড়াটা শুরু করে, তাহলে ওরা খুব ভালোভাবে একটা রেজাল্ট করতে পারবে, একটা ভালো কলেজ পেতে পারবে ম্যাম। তার জন্য একদম। কেউ যারা এনএম দেব- চাইলে জিএনএম চাইলে জিএনএম পাবে ম্যাম। একদম, থ্যাংক ইউ। যারা দেখছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, তারা শুনলো, এরপর এবার এক্সাম দেবে, তাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবারে শাশ্বতী, আমি শাশ্বতীর কাছ থেকে একটু শুনতে চাই। যেহেতু ও এএনএম এ সিলেকশন পেয়েছে, অনেকের ইচ্ছেও আছে যে এএনএম এর, এখন যেহেতু এএনএম এর ক্রেজটাও একটু বেশি, তো শাশ্বতী, তুমি কি সাজেশন দেবে? আমি বলবো কোথাও কোনো ভাবনা চিন্তা না করে এক্সাম অ্যালবামে অ্যাডমিশন নিয়ে নিক। যে ভাবছে যে আমি পরীক্ষাটা দেব,
কেউ তাহলে ভাববে সে যে কেউ ভাববে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি বলার জন্য, আমি কিন্তু না একবারও ম্যাম, বলিনি। আপনি কিচ্ছু বলেননি আমাদের। আমি বলবো এখানে যে ভর্তি হবে মন দিয়ে পড়বে, সে অবশ্যই পেতে পারবে। থ্যাংক ইউ। আর ম্যামদের গাইড অনুযায়ী চলতে হবে। আর আমাদের একটা গ্রুপও আছে, যেখানে কারোর কিছু সমস্যা থাকলে সবাই আলোচনাও করতে পারে। হ্যাঁ, গ্রুপ স্টাডিটাও হয়ে যায়। তোমরা দুজনে কিরকম ভাবে গ্রুপ স্টাডি করেছিলে? ফোনে ফোনে তোমরা ডিসকাশন করতে, প্রশ্ন উত্তর বা ক্লাস এরকম? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারোর কিছু সমস্যা হলে, আমার সমস্যা থাকলে আমি ওকে পাঠিয়ে দিতাম। ওর সমস্যা থাকলে ও আমাকে পাঠিয়ে দিত। ক্লাস শুরু হয়ে গেলে ও আমাকে কল করতো, ক্লাস করছি কিনা। এভাবে সবসময়। আমাদের তো ক্লাস রুটিন গ্রুপে জানিয়ে দেওয়া হয়, সেটা একটা অনেক সুবিধা। যে হ্যাঁ, কোনো সময় কোনো ক্লাসের টাইম টেবিল যদি মনেও না থাকে, মানে মেসেজ চলে আসে আমাদের কাছে যে ক্লাস শুরু হবে। এটা একটা আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারতাম আচ্ছা, তোমরা ক্লাসের দুজনে আগে। কখনো পাশাপাশি বসে কখনো করেছো? হ্যাঁ অফলাইন ম্যাম, বসে? করেছি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ম্যাম। যখন আমি আমার বাবার বাড়িতে যেতাম তখন তো বোন ওখানে থাকতো, একসাথে আমরা অনেকবার ক্লাস করেছি। আমাদের তখন শেষের দিকে একটু, মানে যখন কোশ্চেন অ্যান্সার গুলো হতো, দুজনে কোশ্চেন অ্যান্সার করেছি এরকম। আচ্ছা, তো মানে বাড়ি থেকে ম্যাম তখন আমি তোমাদের রিয়াকশন কি ছিল? একদম মানে বাড়ির মা গেছি। বাবারা কি রিয়াকশন দিত? বাড়ি থেকে খুব সাপোর্ট করেছে, বাড়ি থেকে সম্পূর্ণ সাপোর্ট করেছে যে হুম। পড়ে যাও দুজনে, খুব পড়ো, যেন পেয়ে যাও দুজনে। তো মানে বাড়ি থেকে জানতো যে তোমরা একটা এক্সামের জন্য দুজনেই পড়ছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাম আমার বাবাও প্রথমত খুব বেশি সাপোর্ট করেছে, বাবা বাবা। খুব সাপোর্ট করেছে। আর ম্যাম আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, উনি মারা গেছেন। তো উনি একজন আশাকর্মী ছিলেন হেলথে। তো ওনার, মানে আমার বাবা বলতো যে তোর মা যখন ওখানে ছিল, তো তোদের দুজনকেও ওই হেলথ লাইনে কিন্তু বেরিয়ে যেতে হবে। অনেকটা মনে একটা জোর নিয়ে বেরিয়ে এসেছি ম্যাম এখানে, যে আমাদের একটা কিছু করতে হবে। এই একটা জোর নিয়ে আমরা এসেছি। আর যারা মা বাবা সবার সাপোর্ট পাচ্ছে, বাড়িতে ফ্যামিলি আছে, তাদের তো কোনো কষ্ট হওয়ার কথা না ম্যাম। আমরা তো নিজেদের মাকে হারিয়েছি, তবু একটা এই জায়গায় এসেছি ম্যাম। ওদের তো কোনো কষ্ট হওয়ার কথা না। আমার শুনে খুব খারাপ লাগলো, আমি জানতাম না এটা। বাট তোমরা যে এতটা স্ট্রাগল করেছো, তোমার বাবা এতটা সাপোর্ট করেছে, আমার শুনে ভীষণ ভালো লাগছে এই ব্যাপারটা। কিন্তু আজকে হয়তো তোমার মা থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন। হ্যাঁ, এন্ড তোমরা দুজনেই যে পেরেছো এটা করে দেখাতে, এটাই অনেক। একদম। যাক, তো তোমার বাবা আছে, এবার তোমরা দুই বোন নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করো, করেছো। এবারে তোমাকে আরো ২-৩ বছর ভালো করে পড়তে হবে, তাই না? এই দুটো হ্যাঁ আরো ম্যাম, তোমাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে, মিলিয়ে দিয়ে একটা তারপর তোমার ক্যারিয়ার শুরু হবে। তাদের খুব লাইফটা খুব ভালোভাবে প্রত্যেকটা মেয়ের একটা প্ল্যাটফর্ম দরকার ম্যাম। আমি বিবাহিত হয়েছি, তবু আমি আমার হাজবেন্ড, ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি সবার খুব সাপোর্ট পেয়েছি ম্যাম। নইলে আমি এই পড়ার টাইমটা বের করতে পারতাম না আমার সেটাই আমি বাচ্চাটাকে। ওটাই ভাবছিলাম। এতটা পড়ার টাইম বের করতে পারতাম না। সবার সাপোর্টে যেমন আমি পেরেছি, আমি বলবো আর বিবাহিত মেয়েদেরও এটা ভাবার উচিত না যে আমি পারবো না, তারাও পারবে ম্যাম। আর আনম্যারিডদের তো কোনো কথাই নেই, তারা খুব ভালোভাবে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে। একদম। আর শেখার কোনো বয়স হয় না। নিজের ম্যাম জীবনটা আবার করে শুরু করারও কোনো বয়স হয় না। আমি আমার জীবনটা ৩০ বছরে গিয়েও শুরু করতে পারবো আমার ক্যারিয়ার। আমি চাইলে ২৫ এও শুরু করতে পারবো। ঠিক আছে? আমাদের উপরওয়ালা মানে কি বলবো, কার কিভাবে লিখেছে আমরা কেউ জানি না। তো না, আমি ম্যাম আমি এমন অ্যাডমিশন নিতে গেছি, একজন ক্যান্ডিডেটকে দেখলাম এরকম। আর উনি, মানে 16 বছর বিবাহিত হয়েছেন, ওনার একজন ছোট ছেলে, তার 7 বছর, বড় ছেলের বয়স কত বলেনি। উনি করতে এসছেন, ম্যামেরা বলছেন যে যারা অ্যাডমিশন নিচ্ছেন বলছে তোমরা সবাই পারবে। একটা কোনো বয়সের কোনো এখানে ফারাক পড়ে না। একটা ভালো যদি কোনো একটা সেন্টার পাই আমরা কোচিং এর জন্য, সেখান থেকে যদি খুব ভালোভাবে আমরা বেরিয়ে যেতে পারি, পড়াশোনাটাকে চালিয়ে যাব, ম্যামেদের স্যার ম্যামেদের গাইডলাইন মানবো, তাহলে একটা ভালো র্যাঙ্ক করে কলেজ পেতে পারবো ম্যাম। এটা আমি পেরেছি এক্সাম অ্যালবাম থেকে, আমি একজন স্টুডেন্টের থেকে জানতে পেরে এসেছি। আমি বলবো আমাদের থেকেও যদি কিছু স্টুডেন্ট এসে, তাদেরও কিন্তু অনেকটা উপকার হবে এখানে এসে, যদি অ্যাডমিশন নিয়ে পড়ে। আপনি তো, হ্যাঁ ম্যাম, আপনার সাথে আমিও। আমার তো আগে থেকে কথা হয়নি ম্যাম, আমার এই প্রথম কথা হচ্ছে। আর ম্যাম আমি এক্সাম অ্যালবামের সমস্ত টিচারদের অনেক সম্মান জানাই, এবং সো অনেক মাচ। কৃতজ্ঞতা থাকলো ম্যাম আপনাদের সাথে। হ্যাঁ থ্যাংক ম্যাম, ইউ। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, মানে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। এবং আমি যেখানে অ্যাডমিশন নিতে গেছিলাম, ওখানকার ম্যামও জিজ্ঞেস করছিল যে তোমরা দুগুণ পেয়েছো, কোথা থেকে পড়েছিলে বা কি। বললাম তো, ওনারা সেটা নোট করে নিলেন। তাই? হ্যাঁ। আচ্ছা।
থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে রেকমেন্ড করার জন্য, খুব ভালো। আর এই সেম জিনিসটা আমি শুনেওছি এর আগেও না, মানে আমাদের অনেক স্টুডেন্ট অনেক জায়গাতে যখন যায় তো জিজ্ঞেস করে যে তো কোথা থেকে পড়েছো, তো বলে দেন লিখে নেয়। তো এরকম তারপর ফোনও আসে যে আমি অমুকের গার্ডিয়ান বলছি, এরকম জানতে পেরেছি। তো আমার তখন খুব ভালো লাগে এই ব্যাপারগুলো আর কি। আমরা চাই যাতে আমরা আরো ম্যাক্সিমাম স্টুডেন্টস এর কাছে পৌঁছাতে পারি, আমাদের সাথে যুক্ত হতে পারে। আর আমরা আমাদের চেষ্টাও করেছি যে আমাদের ফিস একদম অ্যাফোর্ডেবল রাখার, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, কারো কোনো সমস্যা না হয়, ব্যাস সিম্পল। অ্যান্ড তোমাদের নয়। আর আমাদের পিয়ালি ম্যামে বলেছিল কেউ যদি খুব খুব যে কারোর অসুবিধা হয় সে যদি ম্যামের সাথে কন্ট্যাক্টও করে তার খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ ম্যাম হ্যাঁ, তো এটা এটা true। এটা ট্রু, কারণ আমি আমি নিজেও অনেকেরই এরকম হয়েছে যে আমি আহ, কারো হয়তো কারো হাফের থেকেও কম। তো সেটা আমরা আমাদের দিক থেকে ওটা আমরা অ্যাডজাস্ট করে দিই, ফ্লেক্সিবল, কোনো ব্যাপার না। আমরা সবসময় আছি, মানে এইটুকুনি যে কোনো অ্যামাউন্টের জন্য কারো পড়াশোনা থেমে থাকবে না, এইটুকুনি আমি এটা একটা বলতে পারি। এটা আমার খুব ভালো লেগেছিল ম্যাম। আমার গার্জেনরাও শুনে বলেছিল যে কেউ যদি খুব দুস্থ পরিবারের হয় সেও কিন্তু পড়াশোনাটা করতে পারবে, ম্যামরা শুধু টাকার জন্য কিন্তু পড়ায় না, এরকমটা না। এরকমটা একটা খুব ভুল একটা ধারণা, এখানে সবাই পড়তে পারবে। একদম। আমাদের একজন ছাত্রী, জানো তো, ওর বাড়ি দক্ষিণ দিনাজপুর, আমি নাম বলছি না। তো যেদিন পরীক্ষা হয়েছে, খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে, আমি শেয়ার করছি এখানে। তো সেটা হচ্ছে যে ও পরীক্ষা দিতে গেছে কিন্তু ওর 5 মিনিট লেট হয়েছিল। ওর পড়েছিল বালুরঘাট কি বেশ স্কুলটার নাম একটা। তো এবার ওই স্কুলে ওকে, ও হয়তো দেখছে ভিডিওটা, তো ওকে কিন্তু ঢুকতে দেয়নি ওখানে। অনেক রিকোয়েস্ট করেছিল, অনেক কান্নাকাটি করেছিল। ওর বাবাও গেছিল সাথে, ওর মাও গেছিল, তারাও ইনফ্যাক্ট মানে অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল সেই মেয়েটাকে কিন্তু পড়তে দেয়নি। ও আমাদের বিলিভার ব্যাচেরই স্টুডেন্ট ছিল। ওর নাম আমি লাইভে অনেকবার বলেছি, তোমরা হয়তো আমার নামও শুনেছো, নামটা আমি বলছি না। এবারে পরীক্ষা হয়ে যাওয়ার পর মেয়েটা ফোন করেছিল আমাকে, এত কাঁদছে। ওই সেদিন রাতে আমি অনেক দীর্ঘ রাতে আমি ওকে 2 ঘন্টা ওর সাথে মতো কথা বলেছি, অনেক বুঝিয়েছে মেয়েটাকে, বুঝিয়ে বাজিয়ে ওকে আবার আমরা বিলিভার ব্যাচে পড়িয়েছি। এবং ওরকমই করে দিয়েছি আমরা যে ঠিক আছে, তোমাকে এত পে করতে হবে না, তুমি আমাদের সাথে যুক্ত হও, আমরা আছি। তো তোমাকে চিন্তা করতে হবে না, কারণ তুমি অলরেডি যেহেতু অ্যাডমিশন আগে নিয়েছিলে, অ্যান্ড নাও আমরা আছি, কোনো ব্যাপার না। তো এটাই আর কি। তো এরকম কোনো ব্যাপার নেই যে কারো কোনো কিছু থেমে যাবে, আমরা আছি সবসময়। হ্যাঁ ম্যাম, আপনারা স্টুডেন্টদের পাশে ভীষণ ভাবে থাকেন, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। সমস্ত স্যার ম্যাম ভীষণ ভাবে সাপোর্ট করেন সবাইকে। আর আমার এটা শুনে খুব ভালো লাগলো যে তোমাদের পরিবার তোমাদেরকে এভাবে করে সাপোর্ট করেছে। তোমরা দুটো মেয়ে, এখন শুধু মেয়েদের না, আমার মনে হয় ছেলে মেয়ে আমাদের সবারই উচিত নিজে জীবনে কিছু একটা করার, তাই না? আমিও চেষ্টা করছি আমার লাইফে কিছু একটা করার, তোমরাও চেষ্টা করছো তোমাদের লাইফে কিছু করার। আমাদের সবারই উচিত যাতে আর্থিক ভাবে আমরা নিজের উপর নির্ভরশীল হই, যেন আমি আর্থিক ভাবে কারোর উপর নির্ভরশীল না হয়, যাতে আমার কারো কাছ থেকে কিছু না নিতে হয়, তাই কি না? আমি পৃথিবীতে এসেছি, তাহলে আমি আমার নিজের উপার্জনটুকু যাতে নিজে করতে পারি, আমার খরচা চালানোর মতো হলেই হয়ে যাবে, তাই না? তো ব্যাস এটাই। এবার তুমি যাতে তোমার বাবাকে যাতে সাপোর্ট করতে পারো, তোমার বাবা তোমাকে এত সাপোর্ট করেছে, তোমাকে আহ সব দিক থেকে হেল্প করেছে। তো তোমার এখন উচিত, এটা রেসপন্সিবিলিটি যে বাবার জন্য আমাকে কিছু একটা করতে হবে, তাই কি না? আমার বাবা আমার জন্য এত কিছু করেছে, তো এখন তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এই 2 বছর 3 বছর একদম মন দিয়ে ভালো করে কাজটা শিখতে হবে, যাতে একটা ভালো চাকরি করতে পারো। বুঝতে পারলে? হ্যাঁ একদম। তোমাদের দুই বোনের সাথে আমার কথা বলে খুব খুব ভালো লাগলো, আমি মন থেকে খুব হ্যাপি আজকে তোমাদের দুজনের সাথে কথা বলে। আর তোমাদের দুজনের পরিবারকে এবং তোমাদেরকে আমার তরফ থেকে, এক্সাম অ্যালবামের সব শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দুজনে ভালো করে পড়ো, ভালো থেকো। আর যে কোনো অসুবিধা হবে আমাকে ফোন করবে, আমাদেরকে ফোন করতে পারো, আমি আছি, কোনো অসুবিধা হবে না, আশা করি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমিও এই ফার্স্ট টাইম আপনার সাথে কথা বললাম ম্যাম, আমারও সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ আমি ম্যাম। এর আগে আজকে আমি এই জায়গায় দুজনে কথা বলতে পারছি, এটা আমাদের কাছে অনেক একটা বড় ব্যাপার। আমার এটা মাই প্লেজার যে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি। তোমরা এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিয়েছো, কারণ তোমাদের এখন অনেক কাজ চলছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা সেটা, তাই না? সবকিছু জোগাড় করা, একটা তো মাথার মধ্যে অফিসিয়াল হেডেক থাকে কাজের। তো হ্যাঁ ম্যাম, সবকিছু সামলে তোমরা
নিচ্ছি ম্যাম। স্যাটারডেতে আমরা দুজনে অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আরে বাহ, খুব ভালো, তোমাদের ডান, তাহলে সব ঝামেলা মিটে গেছে। আচ্ছা, খুব ভালো করেছো, করে নিয়েছো, তাহলে এখন কোনো ব্যাপার না। আর বাই দ্য ওয়ে, তোমাদের হোস্টেল দিচ্ছে স্বাগত মেডিকেল কলেজ থেকে? হ্যাঁ ম্যাম, ফার্স্ট ইয়ার থেকেই হোস্টেল দিচ্ছে ওরা, প্রথম থেকেই। আচ্ছা আচ্ছা, আর বাহ, কাকদ্বীপ থেকে সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল দেবে বলেছে। সেকেন্ড ইয়ার থেকে দেবে। তো এখন তোমাকে বাইরে একটা বছর একটু কষ্ট করে থাকতে হবে, তারপর হ্যাঁ। হয়ে যাবে ওইটা। আর তোমার কি মানে সাগর দত্তে ফার্স্ট চয়েস ছিল, মানে তুমি ওখানেই চাইছিলে? না ম্যাম, আমার এটা 5 নম্বর চয়েস ছিল, ওটাতেই হয়ে গেছে। আমি আর রিসাবলিটেশনটা করিনি, কারণ আমার যে ফার্স্ট এর চয়েস গুলো রেখেছিলাম, আমি ওই এসএসকেএম, চিত্তরঞ্জন, আরজি কর আর হুম, মেডিকেল কলেজ, এগুলো হুম। দুটোর সেকেন্ড ইয়ার থেকে কলেজ, তার জন্য আমি এটা ফার্স্ট ইয়ারে পেয়েছি বলে এটাতে অ্যাডমিশন নিয়ে নিলাম। আর সাগর দত্ত আমারটা খুব অনেক, ভালো। আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্সে ম্যাম, ওই জন্য আমি ফার্স্ট ইয়ার থেকে যেখানে পেয়েছি ওখানেই অ্যাডমিশন নিলাম তাই। আচ্ছা, তোমাদের বললে দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? হ্যাঁ, পাথর প্রতিমা কাকদ্বীপ যেটা বলে ওখান থেকে। আচ্ছা, বুঝলাম। আর সাগর দত্ত হচ্ছে বেলঘড়িয়ার দিকে বোধহয়, হ্যাঁ, বেলঘড়িয়া। বেলগড়িয়া কাগজপাড়া, ওইখানে, ওইখান থেকে আচ্ছা, 10 মিনিট। হ্যাঁ, আর ওটা তো মেডিকেল কলেজ, ওখানে পড়াশোনাও ভালো হয়, আমি শুনেছি। এর আগেও আমাদের ওখানে অনেক স্টুডেন্টস আছে, তুমি দেখবে তোমার সিনিয়র পেয়ে যাবে। ওখান থেকে আমাদের একটা গ্রুপ আছে সাগর দত্ত মেডিকেল কলেজ বলে, হোয়াটসঅ্যাপে। ওখানে 7-8 জন মতো স্টুডেন্টস আছে, সব শুধু সাগর দত্ত পেয়েছে। 2024-এরই এটা। তো আচ্ছা অনেক সিনিয়র, আশা করি তুমি পেয়ে যাবে। আর কাকদ্বীপেও আছে অনেকজন। ম্যাম। বেশ, ঠিক আছে তাহলে, আর তোমাদের সময় নেব না। তোমরা ভালো থেকো দুজনেই। আমার অনেক অনেক শুভেচ্ছা। আর তোমাদের সাথে কথা বলে আজকে আমার খুব খুব ভালো লাগলো, আমার মন থেকে বলছি। আমার জেনুইনলি খুব ভালো লেগেছে। কখনো তোমাদের সাথে কথা হয়নি এর আগে, শুধু হয়তো তোমরা আমার দেখেছো ক্লাস, বাট এভাবে ডিরেক্ট কোনো কথা হয়নি, তো খুব ভালো লাগছে। মেবি এটা অনলাইন, কিন্তু তবুও ফিল হচ্ছে যে না, আমরা অফলাইনেই কথা বলছি। কোথাও না কোথাও একটা ব্যাপার আছে, একটা আন্তরিকতা। তো খুব ভালো লাগলো। আম, তোমরা যদি কখনো কলকাতায় আসো, তাহলে দেখা হবে। ঠিক আছে হ্যাঁ ম্যাম। আমার ইচ্ছে রইলো তোমাদের সঙ্গে দেখা করার। আর আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের দুজনকে আর তোমাদের পরিবারকে। হ্যাঁ ঠিক ম্যাম, আছে আপনাদের ম্যাম। প্রণাম, এবং আপনাদের সাথে দেখা করারও ইচ্ছে রইল। থ্যাংক ইউ, এক্সাম ভালো থাকো। অ্যালবামকে আমার ধন্যবাদ ম্যাম, আমার এই সাফল্যের জন্য। আমি অনেক কৃতজ্ঞ এই অ্যালবামের উপর। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, মাচ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ম্যাম। ঠিক আছে, বেশ তাহলে বাবু। ও, আর একটা জাস্ট আমার কথা লাস্ট আমি যেটাকে বলতে চাই, যারা নেক্সট ইয়ারের জন্য এক্সামের প্রিপারেশন নিচ্ছ, আমরা নতুন ব্যাচ শুরু করেছি, বিলিভার ব্যাচ 2026 ফর এএনএম জেএনএম 2026। আমাদের এই ব্যাচে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 14ই নভেম্বর থেকে। তো যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো এবং আমাদের সাথে যুক্ত হতে চাও, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। এক্সাম অ্যালবাম অ্যাপ প্লে স্টোর থেকে মোবাইলে ডাউনলোড করো, তারপর নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নাও। সেখান থেকে প্রিমিয়াম ব্যাচে তোমরা খুব ইজিলি আমাদের এই ব্যাচটা পারচেস করতে পারবে। এখানে আমি আছি, পিয়ালি ম্যাম আছে, শ্রাবণ্য স্যার আছে, তনিমা ম্যাম আছে, রাজিয়া ম্যাম আছে এবং লিমন স্যার। আমরা টোটাল 6 জন শিক্ষক এই ব্যাচে থাকবো, এবং এই ব্যাচটা বাই করলে তোমরা আরো 4টে ব্যাচ একদম ফ্রিতে পেয়ে যাবে। সেখানে ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, টেস্ট যা ছিল সমস্ত কিছু একদম ফ্রিতে, এবং এই ব্যাচ পরীক্ষা পর্যন্ত চলবে। লাইভ ক্লাস তো থাকছে, তার সঙ্গে থাকবে রেকর্ডিং। চাইলে যখন খুশি তুমি রেকর্ডিং দেখতে পারো, এবং আপগ্রেডেড প্রিমিয়াম কোয়ালিটি তোমরা এখানে মক টেস্ট পাবে, সাথে পাবে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল, পিডিএফস, পিপিটি অ্যান্ড ডিপিপি, এভরিথিং একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে। তো তাহলে আর দেরি করো না, যারা সিরিয়াসলি প্রিপারেশন নেবে ভাবছো এবং এক্সাম অ্যালবামে কানেক্ট হবে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো। 8509386897 আমাদের মোবাইল নাম্বার, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো বেশ, আমি এখানে এন্ড করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।